মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। তো চলো তোমাদের পুরো গল্পটা আর একটু মানে গল্প না, গল্প হলেও সত্যি আর একটু গুছিয়ে বলি। কেন, কিছুটা জিনিস তো ব্যাক ক্যামেরা ছিলই, যেটা আমি তোমাদের আমার বার্থডেতে দেখাইনি। সেটা হচ্ছিল যে আমার বার্থডেতে শান্তনু ইনভাইটেড ছিল। এটা আগে রাজীবও জানতো না। তো দেখো, একটা মানুষ, সে আমার এতদিনের বন্ধু, সে আমার ভিডিও দেখে সব কিছু, তো সে তো জানতেই পারবে যে আমি সেখানে যাচ্ছি। আর সেখানে যাচ্ছি, আমার বার্থডে সেলিব্রেশন করছি, আমি ওর ওর কাছাকাছি যাচ্ছি, ওর বাড়ির কাছাকাছি, ওর বসবাস, ওর উম, জন্মস্থান, তার কাছাকাছি আমি যাচ্ছি। আর এত বছরের বন্ধু হয়ে আমি তাকে ইনভাইট করব না, সেটা দেখতে খুব খারাপ লাগে। 1-2 ঘন্টার জন্য আসবে, কি যায় আসে। তো ইনভাইটেড ছিল, কিন্তু আমি সেটা অফ ক্যামেরা রেখেছিলাম। কিন্তু আমি পরে তোমাদের বলেছিলাম, আমার খুব ভালো মতন মনে আছে, আমি পরে তোমাদের বলেছিলাম, সেকেন্ড চ্যানেলেই হোক বা ফার্স্ট চ্যানেলেই হোক, আমি পরে তোমাদেরকে বলেছিলাম। তো এবার আমি তো এখান থেকে রাজীবের জানোই তো, ওর ওর দুনিয়ার কাজ আর শেষ হয় না। ও যে কি কাজ করে, কত কাজ করে, টাকা কই যায়, ওর টাকাই হয় না, কি হয়, এত কাজ তাহলে কেন করে আমার মাথায় আসে না। মানুষ নিজের জন্য, নিজের খুশির জন্য, নিজের ভালোবাসার জন্যও তো কিছু কাজ করে কিছু করে, সেটাও ও করতে পারে না। অবশ্যই নিজের পরিবারের জন্য করবে, কিন্তু মানুষ নিজে কষ্ট করছে, তো তারও তো দাম আছে। নিজের স্যাটিসফ্যাকশন, নিজের ভালোবাসা, নিজের মানুষগুলো নিজের প্রতি যদি খরচা না করতে পারলো, নিজেই যদি এনজয় না করতে পারলো, তাহলে এত গাধার খাটুনি খেটে বাচ্চারা তো বড় হলে একটা টাইমে নিজেও কামাবে। তখন কে আর মা বাবাকে পাত্তা দেয়, কে আর তখন মা বাবাকে চেনে? তখন মানুষ বিয়ের পরে বউ ছাড়া, আর বিয়ের আগে প্রেমিকা, বন্ধু বান্ধব, তখন আর মা বাবাকে কে পাত্তা দেয়? তো নিজেরও তো একটু নিজের জীবন, কষ্টের জীবন, একবারই জীবন, নিজের জীবনেও তো একটু আনন্দ ফুর্তি করতে লাগে। তো যাই হোক, সারাদিন পার করে উনি লেট করে এলেন, আর আমি যাওয়ার জন্য পাগল হচ্ছি, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি। তারপর ওকে বলে দিচ্ছি শান্তনু আসছে। তো ও ভাবছে যে আমি শান্তনুর জন্য পাগল হয়ে যাচ্ছি মনে হয়। আরো হিংসায় ও জ্বলে পুড়ে ছারখার। গাড়ি কিভাবে চালাচ্ছে, তোমাদেরকে কি বলবো। যে চোখ বন্ধ করে গাড়ি চালাতে পারে, সে চালাচ্ছে গরুর গাড়ি, জানো। যেখানে যেতে 2 ঘন্টা লাগার কথা, 2 ঘন্টা 10-15 মিনিট লাগার কথা, হাই রোড থেকে 2 ঘন্টা লাগে। আমাদের বাগুইহাটি থেকে একটু বেশি লাগে। যাই হোক, জাম ফাম থাকে, অনেক জায়গায় জামে ফাঁসতে হয়, চিনার পার্কে এদিকে ওদিকে অনেক জায়গায় জামে ফাঁসতে হয়। তো 2 ঘন্টা 15 মিনিট এরকম লাগে। সেই জায়গায় আমরা প্রায় 3.5 ঘন্টায় পৌঁছেছি। লোকে দীঘা পৌঁছে যায় একটু ভালোভাবে গাড়ি চালালে, 3.5 ঘন্টায় দীঘা পৌঁছে যাবে মানুষে। কি বলবো, মানে হিংসায় ও ভাবছে আমি শান্ত, কিন্তু আমি শান্তনুর জন্য না, বিশ্বাস করো, শান্তনু যে জিনিসটা আনবে, খাওয়ার জিনিসটা, সেটার জন্য আমি ব্যস্ত ছিলাম। বার্থডে বলে কথা, রোজ তো খাই না, 9 মাসে 6 মাসে বছরে একদিন, তাও আবার ফকটে, তাও আবার ভালো ব্র্যান্ড। তো তার জন্য মনটা খুচখুচ 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 করে না বলো? বার্থডের দিন দেখো, বার্থডে থার্ডে কিছু একটা স্পেশাল ডে এমন আছে, যা আমাদের মতন যারা বন্ধুদের সঙ্গে একসাথে এনজয় করে, তাদের সেই জিনিসটা একটু লাগে কিছু জিনিস একটু লাগে, আমরা বলি চাই না বলি, লাগে। আমরা সব সময় ওরকম ভাবেই পার্টি করেছি, ওরকম ভাবেই করেছি, তো সেটার জন্য বছরে একদিন হলে, আগে প্রায় হতো, সেটা এখন বছরে হয়ে গেছে। তো একটু মনটা তো কুচকুচ করেই। আর এত দেরি হয়ে যাচ্ছে, কখন হবে জন্মদিন, রাত্রে তো ঘুম পেয়ে যাবে ব্যাঙের মাথা। আমি তারা ও ভাবছে আমি শান্তনুর জন্য ইচ্ছে করে গরুর গাড়ি ঢিকিস ঢিকিস ঢিকিস, আর বারবার আমার মুখের দিকে দেখছে, বারবার আমার মুখের দিকে দেখছে। যাই হোক, গিয়ে তো পৌঁছালাম। কিছুটা ভিডিও তোমরা দেখেছো, বুকিং ফুকিং করা, রিসেপশনে কথা বলা, সেগুলো তোমরা দেখেছো। লিফট দিয়ে ওঠা, রুমে এন্ট্রি, রুম দেখে অবাক হয়ে যাওয়া। কেন, দেখো, আমি জানতাম ডেকোরেশন, মানে রুম ভাড়া করেছে, কিন্তু ডেকোরেশনটা যে শান্তনু করেছে সেটা আমি জানি না। শান্তনু রুমটা ভাড়া করিয়ে দিয়েছে, কিছু টাকা অ্যাডভান্স করেছে, আমি জানতাম। বাকিটা রাজীব দিয়ে দেবে, শান্তনুরটাও দিয়ে দেবে, এটা আমি জানতাম।
কিন্তু পরে শুনলাম যে না, রুম ভাড়ার জন্য কিছু দেয়নি, ডেকোরেশনের টাকাটা পুরো পেমেন্ট করে দিয়েছিল, তার জন্য রুম ভাড়ার জন্য কিছু বুকিংয়ের জন্য আর কিছু টাকা দিতে হয়নি। কারণ ডেকোরেশনটার জন্যই ১,৫০০ না ২,০০০ টাকা, ২,০০০ টাকা মনে হয়, ২,০০০ টাকা ডেকোরেশনের জন্য। হাই ফাই জায়গা, ১০০ টাকা ৫০০ টাকা খরচা করলেও ২,০০০ টাকাই নেবে, তাই না? তো ২,০০০ টাকার মতন নিয়েছিল, অনেক গিফট ফিফটও এনেছিল, খাওয়ার দাওয়ার ওরও খরচা হয়েছিল ১,০০০-২,১ টাকা। তো যাই হোক ৩খানা গিফট এনেছিল। একটা গিফট দেখে তো রাজীবের মুখ এইটুকুনি হয়ে গেছে, সেটা হচ্ছে টেডি বিয়ার। তোমরা তো দেখেছি, ওটা পরে আমি বৈষ্ণবীকে দিয়ে দিয়েছিলাম। টেডি বিয়ারটার মধ্যে একটা লাভ সাইন ছিল, তার মধ্যে লেখা ছিল আই লাভ ইউ। সেটা দেখে রাজীবের মুখ যদি দেখতে, এইটুকুনি হয়ে গেছে। দেখো সত্যি কথা বলতে, শান্তনু যে আমায় পছন্দ করতো, শান্তনু মনে মনে কোথাও আমায় পছন্দ করতো। ওর ব্রেকআপ হয়ে যাওয়ার পরে সেই পছন্দটা আরও বেড়ে গেছিল। একটা মায়াদয় আমার প্রতি ওর আগাগোড়াই ছিল। আর শান্তনুর একটা জিনিস কি ভালো জানো তো, ও প্রচণ্ড টেক কেয়ার করে, প্রচণ্ড টেক কেয়ার। ওর সাথে যে আছে, ওর সাথে যদি কেউ থাকে, তার পুরো দায়িত্ব ওর। দরকার পড়লে তাকে বাঁচাতে গিয়ে ও নিজের জীবন দিয়ে দিতে পারে, মানে এরকম একটা ব্যাপার। তাকে যদি তার দিকে অন্য ছেলে দেখছে, তা সেটাও পছন্দ করে না, সবসময় প্রোটেক্ট করার চেষ্টা করে। নিজে পরে খাবে, আগে আমি কি খাবো, আমি কি করব, আগে আমার ইচ্ছে। ও কখনো কখনো বলতো আমার মন ভালো লাগছে না, আয় না একটু একসাথে বসে খাবো টাবো। ও তো আসতে পারতো না, ও কলকাতায় আসতে পারতো না, প্রচুর কাজের চাপ ছিল। বলতে ভালো লাগছে না রে, মন ভালো লাগছে না, আয় একটু গল্প করি। তো যে আমার কাছে নতুন জামা নাই, আমি নতুন জামা না পরে যাব না। ও আবার অ্যাকাউন্টে টাকা লাগিয়ে দিত যাতে আমি নতুন জামা কিনে নতুন জামা পরে যেতে পারি। আবার আমি গিয়ে তো একাই বেশি থাকতাম, ও যেত, একটু খাওয়া দাওয়া করতো, চলে আসতো ২-৩ ঘন্টা খুব বেশি হলে। ওর কান্না কাটি বকর বকর, যাই হোক সব কিছু বন্ধুর কথা, সমস্ত কিছু তো বলা যায় না, কিছু জিনিস হাইড রাখাই ভালো। তো যাই হোক ওর সমস্ত, যাই হোক ২-৩ ঘন্টা থাকতো, চলে আসতো। রুমের দরজা খুলবি না, কাউকে আসতে দিবি না। যেটুকুনি টাইমও থাকতো কিভাবে প্রোটেক্ট করতো তোমরা বিশ্বাস করবে না। কেউ যদি বেল বাজাতো, দরজা খুলতো না, এরকম উকি মেরে জিনিস নিত। আমি তো ভাই জামা কাপড় পরেই বসে আছি, আমি তো ভিডিও করছি, সারা দুনিয়া আমাকে ভিডিওতে দেখছে। আমি যদি মডার্ন ড্রেসও পরে থাকি, সেই ড্রেসেও দুনিয়া আমাকে দেখছে। তা ওয়েটার দেখলে কি প্রবলেম আছে? আমি যদি শর্ট ড্রেসও পরে আছি, ওই ভিডিও, ওটা পরে তো ভিডিও করছি, ওটা পরে গান করছি, শর্ট ভিডিও বানাচ্ছি, রিলস ভিডিও বানাচ্ছি, ইউটিউব ভিডিও বানাচ্ছি, দুনিয়া দেখছে। তো ওয়েটার দেখলে কি দোষ আছে? কিন্তু না, ওয়েটারকে রুমে ঢুকতে দেবে না। আরে হায় ভগবান, এইসব জিনিসগুলো খুব ভাল লাগে। আমি সবসময় চাইতাম এইসব জিনিসগুলো রাজীবের মধ্যে হোক। রাজীবের মধ্যে ছিল, ছিল না যে ছিল তা না, রাজীবের মধ্যে ছিল অনেক আগে, কিন্তু এখন আর রাজীবের মধ্যে সেই কেয়ারনেসটা না আমি খুঁজে পাই না। প্রচণ্ড কেয়ারলেস হয়ে গেছে, কেয়ারনেস। হ্যাঁ, হিংসা প্রচুর আছে, কেউ আমার দিকে দেখলে, কেউ এ করলে সেগুলো তো প্রচুর জ্বলে, প্রচুর হিংসা করে, প্রোটেক্ট করে। কিন্তু সেই কেয়ারটা নেই, যতটা কেয়ার মানে আমি চাইছি। যেরকম দেখতাম শান্তনুকে, নিজে না খেয়ে আগে আমি খেলাম, আমার কি খাবার, আমার কি পছন্দ সেটাই ও খাবে, যেটা আমার পছন্দ সেটাই ও খাবে। হ্যাঁ, রাজীবের পক্ষে তো সেটা সম্ভব না, কেন আমি ননভেজ ও ভেজ, সেটা সম্ভব না। কিন্তু তবুও তুই আগে খা, তুই আগে খাওয়া শুরু কর, খা, আর্ধেক খা, তারপর আমি খাওয়া শুরু করব, তোর কি ভালো লাগলো, অমুক তমুক, মানে নানান রকম। সেই সেই জিনিসটা আমি রাজীবের মধ্যে খুঁজে পাই, কিন্তু খুঁজে পাই না, বিশ্বাস করো। তো যাই হোক শান্তনু এলো, হ্যাপি বার্থডে বললো। তা একটা হাগ যেরকম বন্ধুরা বন্ধু, নর্মাল হাগ, কোনো খারাপ কিছু না, একটা নর্মাল হাগ। তাই দেখে তো ওর মুখটা এইটুকুনি হয়ে গেল, আমি বুঝতেই পারলাম। তারপরে যা হচ্ছে, তোমাদেরকে আমি কি বলবো জানি না, তোমরা বিশ্বাস করবে কিনা। শান্তনুর মুখের দিকে একবার দেখছে, আমার মুখের দিকে একবার দেখছে, ওর ফেস এক্সপ্রেশনটা পড়ার চেষ্টা করছে, আমার ফেস এক্সপ্রেশনটা পড়ার চেষ্টা করছে। অবশ্যই আমার ফেসে কিছুই পাবে না, ঢুকে গেলে আর কিছুই এক্সপ্রেশন নেই, তখন সব এক হয়ে যায়। তো যাই হোক, আর অনেকদিন পরে ফকটে পাইলে আর কি আর বলবো। তো যাই হোক শান্তানুকে একবার দেখছে, আমায় একবার দেখছে, আবার আমাদের সামনে এসে বসলো। আগে বেডে বসেছিল, সোফায় এসে বসলো, দুজনকে দেখছে। আর শান্তনু মুচকি মুচকি হাসছে। শান্তনু সব বুঝতে পারছে ভাই, বুঝতে না কেন, আমরা সবাই জীবনে প্রেম করেছি, আমরা সবাই সব কিছুই বুঝতে পারি। সে কি কাণ্ড, সে কি কাণ্ড। তারপর যাই হোক শান্তনু ছিল ঘন্টা দেড়েক দুয়েকের মতন ছিল।
তারপর আরেকটা জিনিস শান্তনু নিয়ে এসেছিল। রাজীব তো আর ওইটা খায় না, জানোই তোমরা। কিন্তু আরেকটা জিনিস যেটা শান্তনু নিয়ে এসেছিল সেটা খায়, মানে কি, আমরা কোনো কিছুই ডেলি খায় না, সবই পাল্লায় পড়লে অকেশনালি, পাল্লায় পড়লে অকেশনালি, কোনো পার্টি এতে পড়লে অকেশনালি। তো যাই হোক, আরেকটা জিনিস নিয়ে এসেছিল, সেটা আমরা আবার রুমে খেলাম না, রুমে স্মেল হবে, বাজে স্মেল। তো ওটার জন্য আমরা আবার ওয়াশরুমে গিয়ে সবাই মিলে খেলাম, ধোয়া ধোয়া। যাই হোক, তো ব্যাস খাওয়া টাওয়ার পরে তো চলে গেল, আর ওর হিংসা আর কাটে না। তারপরে আমি যে আরো পুরোটা খেয়ে ফেলেছি জানো। শান্তনু আমাকে পুরো বাটালটা দিয়ে গেছিল, আমি বাটালটা খেয়ে যে ঘুমিয়ে পড়েছি সারা রাত, নাকি আমি নাক ডেকেছি। তোমরা বলবে মিথ্যে কথা বলছো। আরে ভাই, মিথ্যে কথা কেন বলবো? আমার রাজীবের সাথে আমার কতবার যে বিয়ে হয়েছে তার নেই ঠিক, সব কথা তো আমিই বলি। আমাদের ওরালের কথা, সমস্ত কথা আমিই বলি। আমাদের সাথে কোথায় কি হয়েছে, কতবার হয়েছে, কি হয়েছে না হয়েছে, সব কথা তো আমিই বলি। তাহলে কিন্তু তাই বলে যে সব সময় কারোর সাথে সব কিছু হতে হবে তার তো কোনো মানে নেই। আমি আর গুণর বাবা এক রুমে থাকি, তাই বলে কি রোজ কিছু হয়? না ৯ মাসে ৬ মাসে এক আধ দিন। তা কারোর সাথে কেউ রুমে থাকলেই যে সেদিনই হতে হবে, না হলে হবে না, এরকম তো কোনো ব্যাপার নেই। আমি যে উল্টেছি এরকম জীবনে আমি অনেকবার উল্টেছি, আর বেচারা সারা রাত বসে বসে আমার নাক ডাকা শুনেছে, নাক ডাকা সহ্য করেছে। আমি যে সেই উল্টেছি, আমার ঘুম ভেঙেছে ভোরবেলা ভোরবেলা। বেচারা একটু চান্স নিয়েছিল একটু রোমান্টিক হওয়ার, কিন্তু আমার আবার বাবার কথা মনে পড়ে গেল, আমি কাঁদতে বসে পড়লাম, সব ভেস্তে গেল। ওর জন্যই সেদিনই আমাকে বলেছিল আসার সময়, যখন আসছি বাই রোড আসছি, আজকে বাস সে তেরে সাথ কहीं नहीं जाएंगे हम, कहीं नहीं जाएंगे हम वादा करते हम कहीं नहीं जाएंगे। খারাপ তো লাগেই, একে তো আমাদের রিলেশন এমনি রিলেশন ঠিক আছে, নর্মাল রিলেশন হয় কিন্তু মেন জিনিস তো হয় না। ৯ বছরে ১.৫ বছরে ২ বছরে, তারপরেও যদি ২ বছরে ১.৫ বছরে গিয়েও যদি আমি ঘুমিয়ে পড়ি, এতগুলো টাকা খরচা করে গেলাম টেলাম, গিয়ে যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো কষ্ট হবেই বলো, তাহলে তো রাগ হবেই। বিশ্বাস করো সেদিন আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর খুব বাজেভাবে ঘুমিয়ে পড়েছিলাম, সারা রাত ব্যাটা ছেলের মতন নাক ডেকেছি, বিচ্ছিরিভাবে নাক ডেকেছি। সকালে উঠে নিজে মানে বোঝা তো যায়। যেরকম আমি রাত মানে খাওয়া দাওয়া শুরু করার আগে হালকা মুখ যাওয়ার পরে তো ফ্রেশ হয়েছিলাম, ফ্রেশ হয়ে একটা নর্মাল নাইটি, ঘরে যেরকম নাইটি পরি, কোনো হট নাইটি বা কিছু না, নর্মাল নাইটি নিয়ে গেছিলাম, সাদা রঙের নাইটি পরেছিলাম, নর্মাল নাইটি, এত বড় চওড়া যেরকম হাত কাটা হাত আছে সেরকম নর্মাল নাইটি পরেছিলাম। চোখে কাজল, আইলাইনার, হালকা লিপস্টিক, একটু মুখে হালকা ক্রিম, যেই মেকআপটা বাড়ি থেকে করে গেছিলাম সেটা তো ধুয়ে ফেলেছি, ওই ভূতের মতন মেকআপ নিয়ে থোড়ি না বসে থাকবো। কিন্তু হালকা লিপস্টিক, হালকা কাজল, একটু ক্রিম ট্রিম লাগিয়েছিলাম যাতে হালকা ছিল। ঠিক যেরকম ঘুমিয়েছি, সকালে উঠে দেখি অ্যাজ এ টিস্ট আমার সমস্ত মেকআপ সেরকমই রয়েছে, সেরকমই কাজল ঠাজল, কোনো নড়া ঘাটা কিচ্ছু না। তো যাই হোক, অনেক কিছু দেখেই বোঝা যায়। তো এইরকম সর্বনাশ হয়ে গেল সব কিছু। যাই হোক, অনেক বড় ভিডিও হয়ে গেছে, পোস্ট করতে আমার জীবন বেরোবে। আবার অন্য একটা গল্প নিয়ে কালকে দেখা হবে, গল্প না গল্প হলেও সত্যি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।